এই গোটা চুয়াডাঙ্গাবাসী আমাদের যে দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন, আমরা যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে আমরা আজকের এই দিনে কামনা করছি। সম্মানিত বন্ধুগণ, আমরা অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটের আগে। প্রতিশ্রুতি গত 17 তারিখ থেকে আমাদের পূর্ণ কার্যক্রম শুরু করেছি। গত 17 তারিখে আমরা শপথ গ্রহণ করেছি এবং শপথ গ্রহণের সাথে সাথে আপনাদের কাছে আজকে সেটা জানিয়ে যাচ্ছি। আমরা যে ইতোপূর্বে বলেছিলাম ফ্ল্যাট নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, প্লট নেব না, সরকারি বরাদ্দকৃত, সেইগুলোর উপরে আমরা ইস্তেকামাত আছি, প্রতিষ্ঠিত আছি। এইগুলো আমরা টাচ করব না, এটা আমাদের প্রথম পদক্ষেপ। সম্মানিত বন্ধুগণ, যারা জাতীয় সংসদ সদস্য হন, সংসদ সদস্য হওয়ার পরে প্লট এবং গাড়ি এটা তাদের জন্য খুবই স্বল্প মূল্যে পান এবং খুবই সহজলভ্য হয়, এই জিনিসটুকু আমরা বাদ দিয়েই আমাদের কার্যক্রম শুরু করতে চাই। আমরা এই কাজগুলো বোঝার জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আমরা সোজাসুপটি চলতে চাই, নাক বরাবর চলতে চাই। এই চলার পথটা আপনারা দেখিয়ে দেবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনাদের এই দায়িত্ব আমরা অর্পণ করলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে যতগুলো এমপি হয়েছে সকল জায়গা থেকেই এই ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করেছে। আমরা যেহেতু গতকালকে রাত্রে এসেছি, ফার্স্ট প্রোগ্রাম আজ আপনাদেরকে নিয়েই শুরু করলাম। আমরা আগামীকাল থেকে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি, আমার আঙিনা আমি পরিষ্কার করতে চাই। এই পরিষ্কার অভিযান আমরা প্রত্যেকটা সেন্টারে শুরু করব এবং সেখানে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা পরিবেশটা সুন্দর করার মাধ্যমে মানুষের মন সুন্দর করার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের বাড়ির আঙ্গিনা, হাসপাতাল, ক্লিনিক, কলেজ, ক্যাম্পাস, এরপরে বাস টার্মিনাল, এরপরে বিভিন্ন স্থাপনা যেইগুলোকে জনগণ বেশি যায়, এই জায়গাগুলো আমরা পরিষ্কারের মাধ্যমে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের স্বেচ্ছাসেবকদের দিয়ে পরিষ্কারের মাধ্যমে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশ একটি প্রেক্ষিতে ভোট পেয়েছে, সেটা চুয়াডাঙ্গার, তার বাইরে নাই। বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকতে চায়। আমরা সেই শান্তি যতক্ষণ বেঁচে আছি এই শান্তি আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। জনগণের নিয়ে কেউ সিনেমিনি খেলবে, জনগণের নিজের নাগরিক অধিকার কেউ কেড়ে নেবে, এটা কোনো অবস্থায় সম্ভব না, এটা আমরা হতে দেব না। আমরা প্রশাসনের বন্ধুদের সাথে আগামী পরশুদিন থেকে কার্যক্রমগুলো করে তাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আমরা তাদের কাছে স্পষ্টভাবে বলবো আপনারা আমাদের কাছে কী চান আর আমরা তাদের কাছে কী চাই, দুটোর সমন্বয় করে আমরা কার্যক্রম শুরু করব।